কে আমার বাবাকে খুন করেছে চাচা? কে আমার বাবাকে খুন করেছে? কি রাজে মারছে তা যদি জানবার পারতাম তাহলে কি বারবার পারতো রে মা। ভাই আমি কি করবো চাচা? আমি কার কাছে থাকবো? ভাবিস না, আমি তো আছি, তোর সব দায় দায়িত্ব এখন থেকে আমার। লাশ বেশিক্ষণ এইভাবে রাখা ঠিক না, রাইত অনেক হয়েছে, দাফনের ব্যবস্থা করেন। ঠিকে, তোমার ভাই তো মইরা গেল, একটা মাত্র মাইয়া, মাইয়াটার কিছুই কইরা যেবার পারলো না, মাইয়াটার দায় দায়িত্ব তো এখন তোমারই নিতে হইব নাকি? আমি সারা কেটে আছে। আরে সিগারেট সোজা করো, মাথা আমাকে এখন সব দায়িত্ব নিতে হবে। পোলা হইলে কোনো চিন্তা করতে হইতো না, একে মাইয়া, তার উপরে অনেক বড় হইছে, বিয়া দেওয়া ফরজ। তোমার লগে থাকতে থাকতে তোমার পরিবারের উপর আমার একটা দায়িত্ব হয়ে পড়ছে, কি কও? তা তো ঠিকই, একে আমার সাথে আসো, তারপর নয়া কমিশনার, ভাই দায়িত্বটা তোমারই বেশি। ঠিকই কইছো, তাইলে এক কাম করো, তোমার যদি আপত্তি না থাকে তোমার বাতিজিরে আমি বিয়া করবার চাই, তুমি ব্যবস্থা করো। কিন্তু কেন ভাই? কানটা দাও, বুদ্ধিটা দে। কি বলছেন চাচা? হ্যাঁ, তোমার বাবা জীবিত অবস্থায় একটা উইল করে গেছেন। উইলে লেখা আছে তোমার বয়স 25 বছর পুরা হওয়ার আগেই যদি তুমি বিয়ে না করো তাহলে তোমার বাবার সমস্ত সম্পত্তি ওয়াকফ হয়ে যাবে। তোমার তো 25 বছর পুরা হইতে আর মাত্র 3 মাস বাকি। এখন যদি তুমি বিয়ে না করো তাহলে এই সম্পত্তি রক্ষা করা যাবে না, আর সম্পত্তি রক্ষা করার দায়িত্ব তোমার। এখন আমি কি করব চাচা? তুমি কোনো চিন্তা করো না মা, আমি আছি না, আমি সব ব্যবস্থা করে দেব। উকিল সাহেব, জি আপনি এখন যান। জি আচ্ছা। সব দিক বিবেচনা করে আমি তোমার জন্য একজন পাত্র ঠিক করে ফেলাইছি। কে চাচা? আমাগো দিলা কমিশনার। না চাচা, দিলার মতো যখন চরিত্রের লোককে আমি বিয়ে করতে পারবো না। বর্তমান যা যুগ পড়ছে রে মা, এরকম লোক হাতে রাখা ভালো। তুমি আর অমত করো না মা। না চাচা না, এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। দিলা সাহেব রে আমি কথা দিয়ে আইছি, তুমি যদি আমার কথা না শোনো তাহলে হয় আমাকে আত্মহত্যা করতে হবে, না হয় দিলার হাতে মরতে হবে। না চাচা না, বাবাকে হারিয়েছি, নতুন করে আবার তোমাকে হারাতে চাই না। আমি রাজি আছি, তুমি ব্যবস্থা করো চাচা। আমাকে বাঁচালি রে মা, আমারে বাঁচালি।